আচ্ছা আপনারা তো এখানেই থাকেন? হ্যাঁ। এলাকার মেয়ে তো? আমাকে চিনতে পারছেন? না। আমাকে চিনতে পারছেন না? আমি রাবণ, লঙ্কার রাজা রাবণ। আচ্ছা যাই হোক, বাল্মীকি কোথায় থাকে বলতে পারেন? ওই যে বাল্মীকিকে চিনতে পারছেন, রাবণকে চিনতে পারছেন না, এই বাড়িটা না? ওকে, ঠিক আছে, আসি, টাটা। কে রে, দরজাটা ভেঙে ফেলবে নাকি? যাচ্ছি। কিরে রাবণ, তুই? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আরে আয় আয় বলেই তো খালাস। এই 10-10টা মুন্ডু নিয়ে ঢুকবো কি করে ভেতরে? সেই স্পেস কি রেখেছেন? হ্যাঁ, তা তো ঠিক। এটা তো আর লঙ্কার রাজপ্রাসাদ নয়। কি করে ঢুকবি? মাথায় এসেছে। কি মাথায় এসছে? বলছি, তুই এটা সরে ঘরে এদিকে? এইদিকে মাথাটা দেখছো, লাগছে না তো? একদম ঠিক আছে। আচ্ছা, এবার সেই লঙ্কা দিয়ে এরকম হাঁটতিস না, এই এরকম করে? ও, এইদিকে? এইদিকে? আচ্ছা, যাবো? এইদিকে মাথা থেকে? ঠিক আছে, মাথা ঠিক আছে। আস্তে আস্তে, এই তো আপনি সব সুন্দর আসছিস। এদিকে আমাদের এদিকে মাথাটা দেখবে? সামনে সামনে একটু সামনে, এই বাবা ঘুরে যা দুদিক ব্যালেন্স? দুদিকে ব্যালেন্স। বস, কোথায় বসবো? এই চেয়ারে বস। বস। এই দুদিকে ঠকছে না তো? না একদম ঠিক আছে, বস। থাক, আর ক্ষতস্থানে প্রলেপ লাগাতে হবে না। খুব আতান্তরে পড়ে আপনার কাছে এসেছি বাল্মীকি স্যার। তা ভালো করেছিস বাবা। কতদিন বাদে কত যুগ বাদে তোকে দেখছি। নিজের সৃষ্টিকে এত যুগ বাদে অবিকল একই রকম দেখতে পেয়ে কি আনন্দে যে আমার হচ্ছে। আপনার নয় আনন্দ হচ্ছে, এই আমার যে কি ফাটছে। কি বললি বাবা? না, তা আছিস কেমন? অবশ্য এই প্রশ্ন অবান্তর। অবশ্য তোর তো খারাপ থাকার কথা নয়। ইনফ্যাক্ট তোর তো কোনো প্রবলেমই থাকার কথা নয়। সাধারণ থেকে তোকে অনেক বেশি দিয়েছি। তোর তো 10-10টা মুন্ডু দিয়েছি, 10 × 2 20খানা চোখ দিয়েছি। তারপর লিস্টটি আর বাড়াবেন না স্যার। এই 10-10টা মুন্ডু দিয়েই তো আমার একেবারে মুন্ডুপাতের ব্যবস্থা করেছেন স্যার। বুঝলুম না, একটু খোলসা করে বলতো। দাঁড়া, তার আগে এই ল্যাপটপটা একটু বন্ধ করে। কেন দিতে গেলেন বলুন তো? আমার এই 10খানা মাথা, তার উপরে আবার এই এতগুলো চোখ, এতগুলো কান, এতগুলো নাক। আপনি তো ম্যানুফ্যাকচার করি খালাস। আচ্ছা, আপনি বলুন, আমাকে জানেন এই প্রতিনিয়ত এই 10খানা মাথা নিয়ে, এই 10টা মাথা নিয়ে আমাকে সেলুনে যেতে হচ্ছে। আর এই জেন ওয়াই যুগে আমি নিশ্চয়ই এই সব কটা মাথাতে বাবরি চুল রাখবো না, পাকানো গোপ রাখবো না। বেশ তো, রাখতে না চাইলে রাখবি না। কে তোকে মাথা টিপি দিয়েছে? মহামুশকিল, আপনি দিয়েছেন। আমি মানে কি? ধরুন আজকালকার দিনে আমি একটু চুলে স্টাইল করতে গেলাম।
তা এক একটা মাথায় এক এক রকম চুলে স্টাইল করতে হবে, এবার তার জন্য পার্লারে যেতে হবে। এবার বুঝতে পারছেন এই 10খানা মাথায় চুলে স্টাইল করতে গেলে কত টাকা লাগতে পারে, তার উপর আছে সময়। এইবার ধরুন দিয়েছেন তো গোঁপ দাড়ি, এবার এই গোঁপ দাড়ি এইগুলো কাটতে গেলে কি হবে? এগুলো কত রোজ কাটতে হয়। তো করবি, আরে এখনকার ম্যাক্সিমাম লোকেরাই বাড়িতে দাড়ি গোঁফ কাটে, তা তোর পার্লারে যাওয়ার দরকার কি আছে? কি বুদ্ধি! মাথা তো দিয়েছেন 10টা, আর হাত দিয়েছেন কটা? দুটো। কেন, দুটো বেশি মানুষের হাত লাগে নাকি? এই তো আমার দুটো হাত। আহা, কি আবার দুটো হাত তো না দিয়েছেন? এই দুটো হাত দিয়ে কি সব কটা মাথার গালে রেজার নিয়ে পৌঁছানো যায়? তা তো ঠিক। আচ্ছা, লঙ্কায় থাকাকালীন তোর তো এত কোনো প্রবলেম হতো না দশানন? তখন তো আমি লঙ্কার রাজা ছিলাম, কত দাস দাসী, কত মন্ত্রী শান্ত্রী, কত কিছু ছিল, কত হেল্পিং হ্যান্ড ছিল জানেন, তাতে কোনো অসুবিধা হতো কি? কিন্তু এখন সবাই বলছে সে লঙ্কাও নেই, সে রাবণও নেই। ভাবতে পারেন কি প্যাথেটিক কাণ্ড। সত্যি ভাবতে খুব কষ্ট হচ্ছে রে। দাঁড়ান, এখানেই শেষ নয়, আরো আছে। ধরুন এই দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে কোনো একটা মাথার চোখে। আরে এই কোনো মাথার কোন চোখ, আরে সেটা কি তো একেবারে খুঁজতে গিয়ে ভেমড়ি খেয়ে যাচ্ছে ওই অপথ্যালমিস্টরা। আচ্ছা, আর একটা ধরুন, কিংবা ধরুন সব কটা মাথার চোখে চশমা লাগিয়ে সব কটার চোখের পাওয়ার কি এক হবে? তাছাড়া সব কটা চোখে এই দুটো হাতে এই চশমা পরা আর খোলা, এটা কি সম্ভব? দাঁড়া, ওই উইয়ের ঢিবের মধ্যে থাকা অবস্থায় আমি তোকে সৃষ্টি করেছিলাম, তখন তো এত কিছু ভাবিনি না। ইন দ্য লং টাইম যে তোর এতগুলো প্রবলেম হবে, থাক, নো মোর এক্সকিউজ। একটু যে সিগারেট খাবো তারও উপায় নেই। সেটা ভালো করেছি রে। সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সরকারি নিষেধাজ্ঞা। থামুন, কিনতে হলে একটা গোটা প্যাকেট কিনতে হবে, তা একসাথে সব কটা মুখে আগুন দেবো কি করে? এবার ধরুন 5টা মুখ হয়তো সিগারেট খেতে চাইছি, আর বাদবাকি মুখগুলো তখন আবার কাশি শুরু হয়ে গেল। তখন বুঝুন নিজেদের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল, শান্তির একেবারে সব মায়ের ভোগে হয়ে গেল। খুব ভুল করেছি রে সোনা। এই ব্যতিক্রমে সৃষ্টি করতে সেই সময় খুব মশগুল হয়ে পড়েছিলাম, এত কিছু ভাবিনি তখন। আর তোর যে এতগুলো সাইড এফেক্ট আসবে। সবচেয়ে অপমানকর ঘটনা ঘটেছে গতকাল। একটা চ্যানেলে প্যানেল ডিসকাশনের জন্য বহু বুদ্ধিজীবীর সঙ্গে আমি উপস্থিত ছিলাম। ওনারা তো এক মুখে কথা বলছেন, আর আমি এই 10 মুখে বাই রোটেশন। 10 মুখের কি রাস সব সময় ধরে রাখা পসিবল? সেদিনকে হঠাৎ একটা মুখ থেকে একটা কাঁচা, মানে একটা বেশ ভারী কি শব্দ বেরিয়ে এলো। তার কি ফলাফল হলো জানেন? কি করে জানবো, তুই না বললে? ডিসকাশন থামিয়ে সমস্ত বুদ্ধিজীবী একেবারে রে করে আমার দিকে তেড়িয়ে এলো। এই বুদ্ধিজীবীরা এগিয়ে এলো জানেন মারমুখী হয়ে, আর জিজ্ঞেস করলো, রাবণ তুই কোন মুখে এই কথাগুলো বললি রে? আমি আমতা করে কি বললুম জানেন? মোস্ট প্রবাবলি 8 নম্বর মুখ দিয়ে স্যার। ব্যাস, যেই না বললাম, এই এতগুলো লোক ওই 8 নম্বর মাথার কান একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে জানেন কি অবস্থা করলো। লাইভ টেলিকাস্ট চলছিল। আপনি একবার ভাবুন, বিশ্বের এই লোক, সমস্ত লোক রাবণের এই হাল, এই অবস্থা দেখছে। আরে খুব লেগেছে না রে? থাক, আর মলম লাগাতে হবে না। কাটা ঘায়ে আর নাই বা টাটা সল্ট ছেটালেন। একটা প্রশ্ন করুন, এই এত অজ্ঞতা আর এত দূরদৃষ্টিতার অভাব নিয়ে আপনি মহাকবির তকমাটা কি করে ছিনিয়ে নিলেন বলুন তো? আন্ডারহ্যান্ড দিয়ে কিছু বুঝে দিয়েছিলেন নাকি? ওরে, আজ আমার বলার দিন নয় রে রাবণ, শোনার দিন শুধু আজ। বলে যা।
এ শুধু সোনার দিন, এ লগনা বনের কথা সোনার দিন। আপনি শুনবেন না? আপনি ভুলভাল করে এসছেন আর আপনি শুনতে বাধ্য। শুনুন, আরো আছে। আজকে পার্ক সার্কাসে লেডিস কলেজের পাশ দিয়ে হেঁটে আসছিলাম। জিন্স আর টপ টি শার্ট পরা, এক ঝাঁক ছেপলি, ও হেভি জিনিস। ভাষাটা সংযত করো মানে, আপনার রাজা, তুমি রাবণ রাজা। বাজা, ব্যান্ড বাজা। আমার তো ব্যান্ড বাজিয়েই দিয়েছেন আপনি। রাজা, রাবণ রাজা, সে তো শ্যাওলা পড়া অতি, প্রতি পদক্ষেপেই তো পিছলে করছি। হ্যাঁ, যা বলছিলাম, সেই মেয়েদের দল দাপিয়ে তো চলেছি। আমার 9 নম্বর আর 6 নম্বর মাথার চোখেরা 9-6 করে মেয়েদের দিকে তাকিয়ে মেরে দিয়েছে কানকি। কি ভাষা বললি রে রাবণ? আরে কানকি, কানকি, আমার চোখে দেখে তাকান তাকান তাকান। দেখলেন, একে বলে চোখ মারা। আর কে আপনাকে রাজার পাট দিয়েছি? সত্যি, এদিকে আধুনিক ল্যাপটপ নিয়ে বসে আছেন, অথচ আজকালকার কোনো ভাষা বোঝেন না আর জানেনও না। এই যে সেদিনকে, এই যে ধরুন, ওই যে একদম মেয়ে, কারোর পায়ে চটি, কারোর পায়ে হিল জুতো, সে আমায় দিকে কি মার তাই না মারলো, করে আগা পাঁচতলা মারলো। আর শুনুন, কি ভাষা তাদের, মুখে একেবারে নর্দমার মতো ভাষা, আমার থেকেও জঘন্য ভাষা বলতে থাকলো। এই সবের জন্য আপনি দায়ী, এই সবের জন্য। হ্যাঁ হ্যাঁ, আর আমি করছেন কি? এই সবকটা মাথা, সবকটা চোখের উপর কি আমার কন্ট্রোল রেখেছেন? বলতে পারেন? চুপ চুপ চুপ। কি অবস্থাটাই করল! ছি 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 ছি, কি অবস্থা, কি লজ্জা, কি অপমান! এক সময়কার রাবণ ভেবে দেখুন, এক সময় দুর্জয় দুর্মদ কিরকম ভাবে আমার সমস্ত সারা জায়গায় আমার সব রাজরাজত্ব চলতো। যে কিনা ভাবুন, যে কোনো নারীকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসতে সক্ষম, যে কিনা সে তার মতো নারীকে হরণ করে নিয়ে আসতে সক্ষম, যার পাশে ললিত লবঙ্গিনী নারী দাসী চারিদিকে সব গিজগিজ করে বেড়াতো, আর তাকে কিনা কলকাতার রাস্তায় কলেজ পড়ুয়া মেয়েদের কাছে খেতে হলো জুতোর বাড়ি। ভাবুন একবার, ওই অবস্থাতেই আমি পড়ে আছি যখন, তখন ওই কলেজ পড়ুয়া মেয়েগুলো জানেন ওখানে হাত বুলাতে বুলাতে বলছে, এটা 10 প্যাক, এই কেউ হচ্ছে না, এটা 9 প্যাক, আবার কেউ বলছেন এই নরে, ওটা সলমন, ফাটাফাটি। জানেন, এই অবস্থা করেছে আমার। তা মানে জুতিয়েই ক্ষান্ত হলো না, প্যাকও দিল তোকে। প্রথমটা বুঝতে পারছেন, আমিও ঠিক বুঝতে পারিনি। ও বাবা, পরে বুঝতে পারলাম ওই প্যাক মানে হচ্ছে খাঁজ, স্তর, সে ওই যে বলিউডের সলমান খান, তার মতো নাকি আমার শরীরের নাকি এই প্যাট। বাল্মীকি স্যার, আমি আর এই অপমান সহ্য করতে পারছি না বাল্মীকি স্যার। তারপরে কি বলবো বলুন, তার মধ্যে হচ্ছে এই আর্থিক অনটন। কত যুগ যে আমি পেট পুড়ে খাইনি আপনি জানেন? আপনি তো দিব্যি একেবারে জার্সি বদল করে অক্ষয় অমর হয়ে একেবারে দিব্যি বসে আছেন। স্যার, ভিড়লেন কি করে বলুন তো? কি করছেন এখানে বলুন তো? আর বলিস নি, গুডউইল ভাঙিয়ে খাচ্ছি। এই রাজ্যে কয়েক দশক ধরে একটা সরকার ছিল, এই জগদ্দল পাথরের মতো, আর সেটি খতম হতেই আমার খোঁজ পড়ল। ইন্টারনেট ঘেটে ঘুটে আমাকে খুঁজে এনে বসালো এ রাজ্যের মহাকবির পোস্টে। আমার কাজ কি জানিস? এই বানিয়ে বানিয়ে এই বিগত সরকারের কেচ্চা কেত্তন, আর বাড়িয়ে বাড়িয়ে আতিশয্য সহকারে বর্তমান সরকারের হয়কে 9 করে আর 9কে 6 করে গুণকীর্তন লিপিবদ্ধ করা, অর্থাৎ আরেকটা রামায়ণ রচনা করা। আচ্ছা, তাহলে তো আপনি ঠিকই লোক, আপনিই তো আমাকে এখানে আশ্রয় দিতে পারেন।
কেন বলুন তো? আপনি আপনি থাকতে এই পথে ঘাটে লাথি ছেঁটা খেয়ে আমি বেঁচে থাকবো বলুন তো? আপনি তো আমার সৃষ্টিকর্তা বলুন, আপনি তো দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না স্যার। যেমন এইখানকার দুস্থ শিল্পীদের অবসর ভাতা, বার্ধক্য ভাতা হিসেবে যে আর্থিক অনুদান দেওয়া হয়, ঠিক তেমন আমাদের মতো দুস্থ রাজাদেরও একটু অর্থনৈতিক অনুদানের ব্যবস্থা করে দিন না বাল্মীকি স্যার। আর্থিক অনুদানের বিষয়টা নিয়ে আমি সিএম এর সাথে কথা বলতে পারি, কিন্তু এইখানে তো তোকে আশ্রয় দিতে পারবো না রাবণ। অসুবিধাটা কোথায়? আটকাচ্ছেটা কিসে? কারণ তুই তো রাবণ, ডেঞ্জারাস এলিমেন্ট। গুডবুকে তোর নাম নেই। এই রাজ্যে সীতার ঘটনা এখনো ভোলেনি, আর সেই সীতা সাবিত্রীর দেশে তোর আশ্রয় নৈবচ। আচ্ছা, বাবা, আপনি নিজেই আমাকে ভিলেন তৈরি করলেন, ডেঞ্জারাস এলিমেন্ট তৈরি করলেন, আর আজকে আপনিই বলছেন? পরিস্থিতি বাধ্য করেছে রে। তোর সাথে যোগাযোগ আছে এটা প্রকাশ পেলে, আর তোকে এই রাজ্যে আশ্রয় দিলে শাসক দলের ভোট ব্যাংকে বিরাট ধাক্কা লাগবে রে। বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে, সেটাও তো আমায় দেখতে হবে। তাছাড়া তখন ওই উইয়ের ঢিপির মধ্যে উইগুলো কুটুস কুটুস করে এমন কামড়াচ্ছিল যে তাড়াহুড়ো করে তোর কথা লিখতে গিয়ে আমি একটু ইনজাস্টিস করে ফেলেছি বাপ। ক্ষমা করে দে, আমাকে একটু ক্ষমা করে দে রে। এই কথা স্বীকার করতে আমার কোনো বাধা নেই রে আজ। বাবা, আমি আমার দোষ কবুল করছি, অন্যায় করেছি মেনে নিচ্ছি। তোকে এক্সট্রা অর্ডিনারি বানাবার সময় আমি এই দিকটা একদম ভেবে দেখিনি রে বাবা। প্রতিটা মানুষেরই একটা মাথা থাকা উচিত, কিন্তু এখন দেখছি এই একটা মাথাই মানুষের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। 10-10টা মাথার কথা তো চিন্তাতেই আনতে পারছি না। আমায় ক্ষমা করে দে, আমার এই দাড়িটা উঠে দে, আমার কান মলে দে, কিছু একটা কিছু একটা কর। থাক, আর নাটক করবেন না। এখানে সেলটার নিয়ে না, আর যাই হোক আপনি ড্রামাবাজিটা বেশ ভালো শিখে নিয়েছেন দেখছি। শালা, এই আপনার এই দাড়িতে যত চুল, ঠিক তত ধিক বদমাস আপনি। ঠিক তুই ধিক দিয়েছে গায়ে থুতু ছেটাস, আমি কিংকর্তব্য বিমূঢ়। বাবা, তুই বাড়ি ফিরে যা, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা বাবা। আর শান্তি চটকাস না বাবা। ওঠ 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 বাবা, ওঠ ওঠ ওঠ। Oh no! ওঠ না বাবা। তো বেটার ছেলে এত আশা নিয়ে আমার কাছে এলো, ওর জন্য কিছু করতে পারলে ভালো হতো। আচ্ছা, জাদুঘরে তো রাখা যেতে পারে। না 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 না, সে তো মরলে। তাছাড়া ও তো এখন জীবিত। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া আসছে, চিড়িয়াখানা। রাবণ, চিড়িয়াখানায় যাবি? চিড়িয়াখানা? অ্যাকশন। Action! আবার দুজনে? আচ্ছা সরি, এইটা খুলে যাচ্ছে গো। বলেছিস কতদিন বাদে, কত যুগ বাদে তোকে দেখলাম। দাদা দেখো একবার ফ্রেমটা। সময়, সেও তো একটা বড় ব্যাপার, তাই না? স্টপ আর টি-শার্ট পরা এক ছিপি আমি বলে আচ্ছা সরি ভুলে গেছিলাম, সরি। বললে হবে না। না সরি,
হ্যাঁ, জিন্স টপ, টি শার্ট পরা এক ঝাঁক ছিপলি। ও হ্যাপি জিনিস। হ্যাপি জুবিলি বললেন? ছিপলি, ছিপালি, ছিপালি, হ্যাঁ। বসি বসি